100-র মধ্যে 500% গ্যারান্টি সহকারে বলতে পারি অবশ্যই আপনি তৎকাল কনফার্ম টিকিট বুক করতে পারবেন আপনার হাতে থাকা ফোনটি থেকে। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে? তার জন্য আপনাকে এই ভিডিওটি মনোযোগ সহকারে স্টেপ বাই স্টেপ দেখতে হবে। তো দেখুন, তৎকাল টিকিট বুক করাটা একটি ভার্চুয়াল রেসের মতো। এক কথায় এটি একটি চ্যালেঞ্জ বললেই চলে। মাত্র 1 মিনিটের মধ্যে কম করে 3 লক্ষ মানুষ টিকিট বুকিংয়ের চেষ্টা করে। তার মধ্যে আইআরসিটিসি ওয়েবসাইট ব্যবহারকারীর সংখ্যা সবথেকে বেশি, আর তাই বিভিন্ন ধরনের সমস্যা এখানে বেশি দেখা যায়। যেমন আপনি লগ ইন পৃষ্ঠা আটকে আছেন, অথবা পেমেন্ট গেটওয়ে কাজ করছে না, অথবা ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ক্র্যাশ হয়ে গেছে। এমন ধরনের বিভিন্ন সমস্যা আপনি দেখতে পেতে পারেন। আপনাকে এখানে হাজার হাজার ব্যবহারকারীর সাথে প্রতিযোগিতা করতে হয়। যারা এ বিষয়ে অভিজ্ঞ শুধুমাত্র তারাই কনফার্ম টিকিট পায়। সুতরাং সফলভাবে তৎকাল টিকিট বুক করার জন্য আপনি কি করবেন? তো আপনি কি এর আগে কখনো টিকিট বুক করেছেন? অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। আমি স্টেপ বাই স্টেপ টিপস শেয়ার করব এবং টিকিট কেটে আপনাকে দেখাবো। স্টেপ 1, টিকিট ছাড়ার 10 মিনিট আগে এসি টিকিট বুক করতে চাইলে 9:50-এর সময়, আর স্লিপার টিকিট বুক করতে চাইলে 10:50-এর সময় আপনার ফোনটি হাতে নেবেন এবং দুটি কাজ করবেন। প্রথমত, আপনার ফোনের সেটিংসের মধ্যে চলে যাবেন এবং উপরে এই সার্চ বারে লিখবেন আইআরসিটিসি রেল কানেক্ট। লিখে সার্চ করতেই অ্যাপটি আপনার সামনে চলে আসবে। আর যদি আপনার ফোনে সার্চ বার না থাকে অথবা না খুঁজে পান, তাহলে নিচে চলে আসবেন, অ্যাপস অথবা ডুয়াল অ্যাপস নামে একটি অপশান দেখতে পাবেন। তো তার উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনার ফোনে থাকা সমস্ত অ্যাপস আপনার সামনে শো হয়ে যাবে। এখানে আপনি সেই আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি খুঁজে বের করবেন এবং অ্যাপটির উপরে ক্লিক করবেন। তারপর একটু নিচে চলে আসবেন এবং স্টোরেজ নামে একটি অপশান দেখতে পাবেন। আবার এই স্টোরেজ অপশানটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই ক্লিয়ার ক্যাচ এই অপশানটিতে ক্লিক করে আপনার ফোনে থাকা ক্যাচ ফাইলগুলো ডিলিট করে দেবেন। তবে সাবধান, ভুলেও ক্লিয়ার ডাটা অপশানটিতে ক্লিক করবেন না। ক্লিয়ার ডাটা এই অপশানটিতে ক্লিক করলে আপনার ফোনে থাকা আইআরসিটিসি অ্যাপ্লিকেশনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। কেস ফাইল ডিলিট করার পর 10:58 না বাজা পর্যন্ত আপনি আইআরসিটিসি অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন না। তারপর স্টেপ 2 দেখুন, আপনার ফোনে থাকা পেমেন্ট অ্যাপ্লিকেশানটি একবার খুলে লগ ইন করে নিন। লগ ইন হয়ে গেলে অ্যাপ্লিকেশানটি মিনিমাইজ করে রেখে দেবেন। তো চলুন, 10:58 বেজে গেছে, এবারে আমি আপনাদেরকে টিকিট বুক করে দেখাবো। ওকে, প্রথমে অ্যাপ্লিকেশানটি খুলে নেব, তারপর এই ট্রেন অপশানে ক্লিক করব এবং ডান পাশে কর্নারে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেব। লগ ইন হয়ে গেলে মনে করুন আপনার হাতে 11টা বাজতে এখনও 1 মিনিট বাকি আছে। তো ওই 1 মিনিট আপনি কিছু না কিছু করতে থাকুন। ফোনটা হাত থেকে রেখে দেবেন না। ফোনটা হাত থেকে রেখে দিলে 11টা বাজতেই অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আপনি চাইলে আমার মতো আপ ডাউন করতে পারেন। তো 11টা বেজে গেছে, 11টা বাজতেই বুক টিকিট অপশানটিতে ক্লিক করব। সবার প্রথমে এখানে আমি কোন স্টেশন থেকে উঠব এবং এখান থেকে কোন স্টেশনে নামবো সেই দুটি সিলেক্ট করব। তারপর এখান থেকে ক্লাস সিলেক্ট করে নেব। তো এখান থেকে স্লিপার ক্লাস সিলেক্ট করে নেব। তারপর এখান থেকে কোটা সিলেক্ট করে নেব, তৎকাল কোটা। তারপর এখান থেকে ডেট সিলেক্ট করে নেব এবং সবশেষে সার্চ ট্রেন এই অপশানটিতে ক্লিক করব। সার্চ ট্রেন এই অপশানটিতে ক্লিক করতেই ট্রেন সার্চ হওয়া শুরু হয়ে যাবে। তো সার্চ হতে একটু সময় লাগবে। এখানে প্রত্যেকটি স্টেপে আপনার প্রসেসিং হবে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, চিন্তার কোনো কিছু নেই, কারণ শুধুমাত্র আপনি একা নন, আরও হাজার হাজার মানুষ আপনার সাথে টিকিট করবে। তো তাদের সবারই এমনই প্রসেসিং হতে সময় লাগবে। তো চিন্তার কোনো কারণ নেই, আর কোনো রকম ব্যাকে চলে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি সবার পিছনে পড়ে যাবেন। সার্চ কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে নেক্সট ডেটে চলা সমস্ত ট্রেনগুলি শো হবে। আমি যেহেতু ব্যাঙ্গালোর থেকে হাওড়া যাওয়ার এসএমবিটি সুপারফাস্ট এক্সপ্রেস এর টিকিট করব, সেহেতু এই ট্রেনটিতে আমি স্লিপার ক্লাসে ক্লিক করব। এখান থেকে আপনি যে ট্রেনটির টিকিট করবেন সেই ট্রেনটিতে শো হওয়া স্লিপার ক্লাস এর উপরে ক্লিক করবেন। ক্লিক করতে আবারও খালি সিট সার্চ হওয়া শুরু হয়ে যাবে। তো সার্চ হয়ে গেছে, বর্তমানে 64টি সিট খালি আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এক একটি টিকিট 970 টাকা করে পড়বে। তো ডান পাশে এই প্যাসেঞ্জার ডিটেলস এই অপশানটিতে ক্লিক করবেন। এবার এখানে একটি লেখা আসছে, ভালো করে পড়ে নিন, কিন্তু যখন টিকিট করবেন তখন ভুলেও পড়ার চেষ্টা করবেন না, ডাইরেক্ট ওকে ক্লিক করবেন। প্রত্যেকটা মুহূর্তে আপনি চেষ্টা করবেন এক একটি সেকেন্ড বাঁচানো। তারপর অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ডিটেলস এখানে ফিল করে দেবেন। প্রথমে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর আপনি ছেলে না মেয়ে, মেল ইয়া ফিমেল চুজ করে নেবেন। তারপর নিচে এখানে বার্থ প্রিফারেন্সে গিয়ে নো বার্থ প্রিফারেন্স এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর ডান অথবা অ্যাড প্যাসেঞ্জার এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে প্যাসেঞ্জার অ্যাড করা হয়ে যাবে। আমি যেহেতু দুটি টিকিট করব, সেহেতু এখানে ক্লিক করে আরও একটি প্যাসেঞ্জার ডিটেলস অ্যাড করে দেবো। এবার এখানে এই নিচের এই যে অপশানটি দেখতে পাচ্ছেন, বুক অনলি ইফ কনফার্ম বার্থ আর অ্যালোকেটেড, এই অপশানটিতে ক্লিক করবেন। তাতে কি হবে, যদি কনফার্ম সিট না থাকে তাহলে আপনার ওয়েটিং লিস্টের টিকিট বুকিং হবে না। আর ওয়েটিং লিস্টের টিকিট বুকিং হওয়ার আগে আপনার সামনে একটি অপশান শো করবে। তারপর এখান থেকে পে থ্রু ভীম ইউপিআই এই অপশানটি সিলেক্ট করে নেবেন।
তারপর আপনি যদি ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে চান তাহলে এই অপশানটিতে ক্লিক করবেন, নতুবা দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন। এখানে কি লেখা আছে, নো আই ডোন্ট ওয়ান্ট ট্রাভেল ইন্স্যুরেন্স, এই অপশানটিতে ক্লিক করবেন। সব কমপ্লিট হয়ে গেলে রিভিউ জার্নিতে ক্লিক করবেন। তো আবারও আমার সামনে একটি মেসেজ এসছে। এবার একটি জিনিস ভালো করে বুঝুন, আপনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মেসেজ এসছে কোনো সিট খালি না থাকার জন্য আপনাকে সিট নাম্বার দেওয়া হয়নি। তো আমি যদি এখন টিকিট বুক করতে যাই তাহলে তৎকালে ওয়েটিং লিস্ট 8 এবং 9 এই দুটি টিকিট আমি বুক করতে পারবো। তো এমন যদি আপনার সঙ্গে ঘটে, যে কোনো কারণবশত আপনি লেট হয়ে গেছেন এবং তৎকালে ওয়েটিং লিস্ট শো করছে, তো এখান থেকে আপনি অবশ্যই নো করবেন, কারণ তৎকালে ওয়েটিং লিস্ট বুক করে কোনো লাভ হবে না, আপনার টিকিট কনফার্ম হবে না, পাশাপাশি এই টিকিটে ট্রেনেও ট্রাভেল করতে পারবেন না। তো এখানে আপনি নো করে দেবেন, ওকে। কিন্তু এখানে কেন তৎকালে ওয়েটিং লিস্ট 8 এবং 9 এলো সে বিষয়ে ভিডিওর শেষে আমি আলোচনা করব। আপনাকে 100%-এর মধ্যে 500% গ্যারান্টি দিতে পারি, এই প্রসেস ফলো করলে আপনার টিকিট কনফার্ম হবেই হবে। তো কিভাবে টিকিট করতে হয়, পেমেন্ট করতে হয়, বাকি থাকা প্রসেসটি ভালো করে দেখে নিন। আমি যেহেতু টিকিটটি করে দেখাবো, আপনাদের শেষ পর্যন্ত দেখাবো, সেহেতু আমি ওকে অপশানটিতে ক্লিক করব। তো রিভিউ জার্নি এই অপশানটিতে আপনি ক্লিক করার পরে আপনার সামনে আপনার সমস্ত ডিটেলস শো হবে। একবার ভালো করে দেখে নেবেন, তারপর নিচে থাকা এই ক্যাপচাটি এই বক্সে লিখে দেবেন। দেওয়ার পরে প্রসিড টু পে এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর ইয়েস অপশানটিতে ক্লিক করবেন। ভুলেও পড়ার চেষ্টা করবেন না, ডাইরেক্ট ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন, কারণ এক একটি সেকেন্ড কনফার্ম টিকিট পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমি ফোনপে এই অপশানটি সিলেক্ট করে নেব। আপনি যেভাবে পেমেন্ট করতে চান সেই হিসাবে সিলেক্ট করে নেবেন। তারপর প্রসিড টু পে এই অপশানটিতে ক্লিক করে দেবো। তারপর আবার ফোনপে অপশানটিতে ক্লিক করব। তারপর পে অপশানে ক্লিক করব। ক্লিক করতেই আপনাকে ফোনপে অথবা যে অ্যাপ থেকে আপনি পেমেন্ট করবেন সেই অ্যাপ্লিকেশনে পেমেন্টের জায়গাটিতে নিয়ে আসা হবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, কোন অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন, এবং তারপর পে অপশানটিতে ক্লিক করে দেবেন। অপশানটিতে ক্লিক করলেই একটু সময় নিতে পারে, কিন্তু আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে। আমার টিকিট কাটা হয়ে গেছে। এবার আমি ব্যাকে গিয়ে টিকিটটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে টিকিটটা আমি এইমাত্র কেটেছি। এই দেখুন টিকিটটির উপরে একবার ক্লিক করব। ক্লিক করতেই আপনি টিকিটটি দেখতে পাবেন এবং আপনার সমস্ত ডিটেলস টিকিটে দেখতে পাবেন। তো এবারে আমি আলোচনা করব টিকিট কেন কনফার্ম হলো না, তৎকাল ওয়েটিং লিস্ট 7 এবং 8 কেন এলো। দেখুন, আগেও বলেছি, এখনও বলছি, কনফার্ম টিকিটের জন্য এক একটি সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 1 সেকেন্ডে 10 জন আপনার আগে বেরিয়ে যেতে পারে। তো আমি যেহেতু আপনাদের বোঝানোর জন্য টিকিটটা করেছি, সেহেতু কিছুটা সময় হলেও এখানে নষ্ট হয়ে যায়। তাছাড়া ব্যাকগ্রাউন্ডে স্ক্রিন রেকর্ড চলছিল, সেহেতু ফোনটা একটু স্লো কাজ করছিল। আর সবথেকে বড় যে পয়েন্টটা, সেটা হলো আপনি যদি শুধুমাত্র একটি টিকিট করেন তাহলে তো অবশ্যই কনফার্ম হয়ে যাবে, কিন্তু আমি যেহেতু দুটি টিকিট করার চেষ্টা করেছি, সেহেতু প্যাসেঞ্জার ডিটেলস ফিল করতে অনেকটা সময় লেগে গেছে, যার ফলে আপনাদেরকে কনফার্ম টিকিট করে দেখাতে পারিনি। কিন্তু আপনারা যদি কোনো একজন ব্যক্তির টিকিট করেন তাহলে অবশ্যই কনফার্ম টিকিট পেয়ে যাবেন। কিন্তু দুজন ব্যক্তি বা কি তার থেকে বেশি যদি টিকিট আপনি করতে চান তাহলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে আর কনফার্ম টিকিট আপনি নাও পেতে পারেন। তো আমি যে প্রসেসে টিকিট করে আপনাদেরকে দেখালাম, এইভাবে টিকিট করুন, আপনি অবশ্যই কনফার্ম টিকিট পেয়ে যাবেন। আর যদি কনফার্ম টিকিট পেয়ে যান তাহলে আমার চ্যানেলের মধ্যে আসুন এবং ভিডিওটিতে এসে একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তীতে এমনই হেল্পফুল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।